প্রথম বলে দিই যে ভিডিওটা যেতে কিন্তু আজকে প্রচুর দেরি হবে। তার কারণ এখন আমি যখন ভিডিও করছি অলরেডি মনে হচ্ছে 7টা বেজে গেছে। ঠিক আছে, না বাজেনি, 7টার কাছাকাছি। তো এই ভিডিওটা সব কিছু করে যখন আমি ভিডিওটা পোস্ট করব অনেক দেরি হয়ে যাবে। কিন্তু এখন তোমাদেরকে একটা বড় ইন্ট্রোডাকশন দেওয়ার আছে। তো যেটা দেওয়ার আছে সেটা হচ্ছে, প্রথম কুমকুম আমাকে প্রশ্ন করেছে যে দু ধরনের ড্রেস আপে কেন আমি আগের ভিডিওটা করলাম। ঠিক আছে, সেই ভিডিওতে দু ধরনের ড্রেস এবং একটা কেন উল্টো পরলাম। প্রথম কথা হচ্ছে যে না, উল্টো পরিনি, এই জায়গাটা জাস্ট এই জায়গাটা এরকম মনে হচ্ছে যে উল্টো, ওই জায়গাটায় উল্টে গেছিলো, তার জন্য মনে হচ্ছে ভিতরের ওই রোয়াগুলো দেখা যেতে মনে হচ্ছে উল্টো পড়েছি। না, উল্টো পড়িনি, সোজাই পড়েছি। কিন্তু দু ধরনের কেন ড্রেস হলো, তার কারণ যখন আমি ভিডিওটা করছিলাম তখন যেরকম টাইমে আমি ভিডিও করি এই 10টা, সেই সময় ভিডিওটা করছিলাম। তো ভিডিওটা করতে করতে আমার বোনের ফোন এসে যায়। এবার বুঝতেই পারছো বাড়ির কেউ ফোন করলে সেই ফোনটা কতক্ষণ চলে। আর আমার বোন আর আমার মধ্যে যে প্রতিদিন কথা হয় তা না, কিন্তু যখন কথা হয় 1.5-2 ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টাও হয়। তো এবার কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে আর ভিডিও করার রিদমটাই চলে গেছে। ঠিক আছে, এরপর আমি খেতে বসে আমার যেন মনে হলো যে মানে এন থ্রু পাচ্ছি না, তাহলে চলো গিয়ে একটু সিরিজ দেখি বলে সিরিজ দেখতে গেছি। এবার সিরিজ দেখতে গিয়ে স্বাভাবিক ব্যাপার প্রচুর দেরি হয়ে গেছে। এবার আজকের যেন হচ্ছে স্যাটারডে ছিল, ছেলে যাওয়ার ব্যাপারও ছিল না। ছেলেও দেখছে, আমিও দেখছি। ছেলে বেশিক্ষণ দেখেনি, তাও আমি দেখছি। দেখতে দেখতে শুতে প্রচুর দেরি হয়ে গেছে। এবার তখন 3টে বাজে, তখন শুতে গেছি। ভালো কথা। তো 3টে বাজে শুতে গেছি। এবার শুতে গিয়ে দেখছি একটুও ঘুম আসছে না, এতটুকু ঘুম আসছে না। মানে সে কি বিভৎস অবস্থা। এবার 3টে থেকে 4টে পর্যন্ত বিছানার মধ্যে আকুলি বুকুলি খাচ্ছি, আর শুধু মাথায় দুনিয়ার টেনশন, দুনিয়ার হিসেব নিকেশ, দুনিয়ার প্ল্যান, মানে যেগুলো আমি এক্সিট করতে চাই সেই সবগুলো ঘুরছে। যেন মনে হচ্ছে মানে এটা কি, ওটা কি, সেটা কি। তারপরে কালকের এক জায়গায় বেরোনো, মানে আজকের আর কি এক জায়গায় বেরোনোর ছিল। তো সেই সব জিনিসপত্র আমার কিচ্ছু গোছানো হয়নি, কারণ ওগুলো খুব এমার্জেন্সি দরকারি জিনিস, সব কাগজপত্র গোছানোর ব্যাপার ছিল। তো আমি চিন্তা করলাম প্রয়োজন নেই, তাহলে শুয়ে থাকার, উঠে পড়ি, উঠে পড়ে ওগুলোকে গোছাই বলে ওগুলো গোছালাম। ঠিক আছে, এবার ওগুলো গোছাতে গিয়ে তারপরে আমি বলি যে না, ভিডিওটা এরকম আধা আধুরো করা আছে, তাহলে কি করি। তো কি করি, তারপরে ভালো করে আবার ভিডিওটা দেখলাম। দেখার পরে আমি না ভিডিওটা করি, তাই জন্য দুটো ড্রেস আলাদা হয়ে গেছে। আর দেখবে মানে কাট হয়ে গেছে। নর্মালি আমি যদি ফোন না আসে আমার ভিডিও কাট হয় না, কারণ আমি ফ্লুয়েন্টলি কথা বলতে ভালোবাসি। কিন্তু অনেক সময় কি হয় যে মানে করতে হয়, কাট করতে হয় প্রয়োজনে। নাহলে আমার একটা ভিডিওতে 50টা কাট আমার একদম মানে কীরকম একটা চোখে লাগে, এই কাটছে এই কাটছে এই কাটছে, ইরিটেটিং। একভাবে স্মুথলি বলে যাওয়ার মধ্যে আমার যেন মনে হয় ভালো লাগে আর কি দেখতে। তো যাই হোক, এবার তোমার ভিডিওটা করলাম। ভিডিও করার পরে দেখলাম মোটামুটি ভিডিওটা যখন করলাম 5টা বাজে। তার আগে 4টের সময় দেখি, আমি যখন ওই মানে ভিডিওটা দেখছি, যখন উঠে পড়ে ওই সব কাজকর্ম করে ভিডিও দেখছি, তখন 4টে বাজে। তখন কিন্তু আমাদের ম্যান্ডু রানী জেগে আছে, মানে অনলাইন আছে। ইউটিউবে অনলাইন আছে, মানে জেগে আছে। তো যাই হোক, আমি বললাম কী ব্যাপার, কী সর্বনাশ, আজকে যদি ম্যান্ডি এত রাত্রির পর্যন্ত জেগে থাকে তাহলে কি আবার সেই ভোরবেলা উঠে রান্নাবান্নার ব্যাপারগুলো দেখাবে, এটা ভাবছিলাম। তো যাই হোক, এই করতে করতে আমার 5টা বেজে গেল। তারপরে আমি বললাম যে আর তো কোনো লাভ নেই, আমার তো আবার বেরোতে হবে মানে 10টার মধ্যে বেরোতে হবে। তো রান্নাবান্না তো হ্যাপাজার্ড হয়ে যেত, অত তাড়াতাড়ি তো করা সম্ভব ছিল না। এবার ঠিক আছে চলো, লাগে রাহো মুন্না ভাই বলে শুরু করে দিলাম। প্রথমে একটা 2-4টে জিনিস হাতে কাচার ছিল, সেগুলো কাচাকুচি দিয়ে করে বাইরে মেলে দিলাম। তারপরে হচ্ছে তোমার জল ভরে আনলাম বালতিতে, মানে জল ভরে আনলাম মানে খাবার যে জলের এটা, ওটা থেকে বালতিতে রান্নার মানে ভাত ফাতগুলো করতে হয় না, তো ভাত ফাত ওই জলে করি। রান্না আমি সবই হচ্ছে তোমার এতে করি, ওই কী যেন বলে আমারটা, মানে অ্যাকোয়াগার্ডের মধ্যে যেগুলো হয় ওয়াটার পিউরিফাই, তাই জলেতে আমি রান্না করি। কিন্তু ভাত ফাত হ্যান ত্যানগুলো, অনেক সময় ডাল সিদ্ধ, এসবগুলো আমি ওই জলে করি। তার জন্য 2 বালতি জল আমি তুলে রাখি। ঠিক আছে, তো সেইটা তুললাম। তোলার পরে ওগুলো করে আমি বললাম যে না, কিছু করার নেই, আমি বরং চা বিস্কুটটা খাই। ঠিক আছে, চা বিস্কুট খেলাম। খেয়ে তারপরে
সবজি ফবজি সমস্ত কেটে কুটে গুছিয়ে গাছিয়ে নিলাম, যেগুলো যা করবার, ঠিক আছে। আর তারপরে গিয়ে আমি স্নান করলাম, পুজো দিলাম। তারপরে আমি না রান্না করে নিই। তো রান্না মোটামুটি আমার তখন কটা বাজে, 9:30টার মধ্যে আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, ড্রেস পরা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, সব হয়ে গেছে। তারপরে আবার হচ্ছে এক পোস্ত চা খেলাম, চা খেয়ে তারপরে 10টার সময় বেরালাম, ঠিক আছে। এবার সেই বেরিয়ে এসে বাড়িতে এসে ভাত টাত খেয়েছি। ভাত টাত খেয়ে আমার এত ঘুম পাচ্ছে, সারাদিন আর সারা রাত ঘুম নেই, ঘুম তো পাবে, এবার বাইরে গেছি, চোখ টানছে, আমি না শুয়ে পড়েছি একেবারে, সেই শুয়ে পড়েছি, সেই যে ঘুম, সেই ঘুমের পর আমার হুঁশ নেই। তারপরে আবার আমি তোমার হচ্ছে 5টার সময় উঠলাম, ঠিক আছে। 5টার সময় উঠে এদিক ওদিক করতে করতে গা ম্যাচ ম্যাচ করছে। তারপরে একটুখানি বক্তব্য রাখলাম আমার ছেলের সাথে, রাখার পরে আমি টিডিওগুলো দেখলাম। তারপরে আবার এখন এই চফা খেয়ে, তার মধ্যে কিন্তু মুন্নিকে খাইয়েছি, মানে এসে পড়ে মুন্নিকে খাইয়েছি, কালিদের ক্ষেত্রে দিয়েছি, ওগুলো তো করতেই হবে। তো যাই করে আমার এখন মানে ল্যাদ লাগলো। আমি ওই বাবান সন্ধে দিল, আমি চা করলাম, চাটা খেয়ে এসে আমি বলি না ভিডিওটা করতে হবে। এই করতে গিয়েই দেখো 6 মিনিট হয়ে গেল। তো ভিডিওটা করতে হবে, সেখানে বলি যে আজকের ম্যান্ডু রানী আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছে, না আমাকে কোনো উত্তর দিতে আসেনি। অ্যাকচুয়ালি মোনালিসা একটা কমেন্ট লিখেছিল যে আগের বারে যখন ওর বাবা অসুস্থ ছিল তখন কিন্তু পুরোপুরি ওর মানে ম্যান্ডি ওর বাবার টেক কেয়ার করেছিল, ওর বাবার যখন শারীরিক অসুস্থতা ছিল, এবং ওর বাড়িতে এনে রেখেছিল, ঠিক আছে, যত্নাত্নি সব করেছে নিজের হাতে। এই যে আমাদের বোতলমুখী বলে না যে অচ্ছুতের মতো বাবাকে দেখেছে, দূর থেকে দেখেছে, আয়া দিয়ে কাজ করিয়েছে, নিজে কিচ্ছু করেনি, এরকম বলেছে। শোনো, এখনকার দিনে ওই বাবা মার প্রতি ভালোবাসা ওরকমই, বাবা মাকে ভালোবাসে, কিন্তু ওরকমভাবে হাতে করে কজন করে ভাই? এখন সবাই বেশিরভাগই টাকা দিয়ে নার্সায় রেখে দেয় বেশিরভাগ ক্ষেত্রে। যাই হোক, তবু ম্যান্ডি কিন্তু হাতে সব করেছে। মোনা বললো, আসলে আগের সমস্ত ভিডিও আমি দেখিনি, এগুলো শোনা কথা আমার, কিন্তু মোনালিসা এসে লিখেছে এবং সেখানে বলছে যে সব ম্যান্ডি করেছিল। এবার অনেকে বলছে যে ম্যান্ডি সমস্ত কিছু করার পরেও ম্যান্ডির বাবা ম্যান্ডির নামে নিন্দা তার পিসিদের কাছে করেছিল, যেই পিসিদের সঙ্গে সম্পর্ক বহুদিন ছিল না, যেই পিসির মেয়ে ডাক্তার, মনে আছে তো? সেইখানে আবার সম্পর্ক বহু বছর পর হয়েছে, বললো না, ওই সব কারণে ওর বাবার জন্য এইসবগুলো হয়েছিল। এইবার সেই জন্য ম্যান্ডি বলেছিল আর বাবার শরীর খারাপ বলে জীবনে আমার বাড়িতে আনবো না, আর বাবাকে ওইভাবে আমি করব না, সেই জন্য ও করেনি। ওর তো মনে আছে ব্যাপারটা। আর সত্যি মা বাবার জন্য করার পর মা বাবা যদি এবার অন্য জায়গায় বাচ্চা মানে মেয়েদের বা ছেলেদের নিয়ে পিএনপিসি করে, সত্যি বিরক্ত লাগে, সত্যি বিরক্ত লাগে। তো যাই হোক, সেটা এসে মোনা বলার পরে ম্যান্ডি আবার সেখানে লিখলো, আমি তো ভেবেছিলাম কারোরই মানে ব্যাপারটা নেই, তো এখনও তোমার মনে আছে? আমি তো ভেবেছিলাম সবারই ইউটিউবের স্মৃতিভ্রষ্ট হয়েছে, তো তোমার মনে আছে? এইটা নিয়ে ও একটা কমেন্ট লেখে। তো আমি দেখলাম যে ম্যান্ডি যখন এই কমেন্টটা করেছে, মোনা যখন এই কমেন্টটা করেছে, আমি তাহলে সেটাকে পিন কমেন্ট করে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। এইবার চলে আসি ম্যান্ডির ভিডিওতে। আর তার আগে চলে যাই যে দেবশ্রীদির ভিডিও। কালকের আমি যে ভিডিওটা করেছি আর দেবশ্রীদির যে ভিডিওটা করেছে, দেবশ্রীদি 1 ঘন্টা আগে মনে হয় ভিডিওটা দিয়েছে, কিন্তু মোটামুটি আমাদের তো ভিডিও করে আপলোড করতে একটু সময় লেগে যায়। তো সেই দুটো ভিডিওই দেখি, দুজনে আমরা একটা জিনিসের উপর বেশি কথা বলেছি, সেটা হচ্ছে টোস্টার, ঠিক আছে। যেহেতু পাউরুটি শেখার ব্যাপারটা ছিল, সেই জন্য টোস্টারের ব্যাপারটা বলেছি, সেটা দেবশ্রীদিও বলেছে, আমিও বলেছি, বলে এই দেখ একই তো কথা বললাম আর কি। হ্যাঁ, তো তারপরে দেখি আজকের ম্যান্ডির আবার একটা ভিডিও দেবশ্রীদি করেছে, সেখানে বলছে আমি তো এগুলো বলেছি, তো আমাকেই সমস্ত উত্তর দিয়েছে। ভালো কথা, আমিও ভেবেছি তাই, যে হয়তো তোমার দেবশ্রীদির ভিডিও দেখে সমস্ত কিছু উত্তর দিয়ে গেছে। কিন্তু না, ওর কমেন্ট বক্স থেকে যেটা পেলাম সেখান থেকে বুঝতে পারলাম যে টোস্টারের ব্যাপারটা আমি বলেছি সেইটার উত্তরও দিয়ে গেছে, ঠিক আছে। আর সেটা এই একজন করে বলছে বলে আমার এক বোন গিয়ে ওখানে বলেছে যে তুমি একজন করে বলছো কেন, ডাইরেক্ট নাম নিয়ে বলবে। তো সেখানে আবার ম্যান্ডি একটা উত্তর দিয়েছে। তো সেইগুলো সমস্ত কমেন্ট পড়বো। তার আগে বলি, আজকের ম্যান্ডির প্রথম ভিডিওর যে প্রথম শুরুটা আমার ভালো লেগেছে, দূর থেকে ক্যামেরাটা করা হয়েছে জানলার ওখানে, তো সেই যে ক্যাপচারটা করেছে আমার ভালো লেগেছে। কিন্তু কথা হচ্ছে যে তারপর ম্যান্ডি যখন সিঁড়ি থেকে নামছিল, ওর চাদরটাকে শুকনো দিয়েছিল রেলিংয়ে, তখন না ওর পায়ের পোর্শনগুলো দেখা যাচ্ছিল, কারণ নাইটির কাপড়ের কোয়ালিটি পাতলা, ঠিক আছে।
তো দেখা যাচ্ছিল। এবার ভিতরে ও কোনো রকম মানে পেটিকোট টাইপের কিছু পরেনি তার জন্য। এবার কথা হচ্ছে নর্মালি আমরা বাড়িতে থাকলে সবাই যে পেটিকোট পরে এমন কিন্তু নয়, বেশিরভাগই মানে এমনি যা পরার পরে, কিন্তু পেটিকোটটা সবাই পরে না, ঠিক আছে। আমি তো মাঝে মধ্যে লেগিংস দিয়ে পড়ি, তো এবারে তোমার সবাই পড়ে না, কিন্তু যেহেতু ওরা ভিডিও করে আর যেহেতু ভিডিওটা সবাই দেখছে, সারা দেশ দুনিয়ার লোক, ওদের এই ব্যাপারে সচেতন থাকতে হবে। মানে যখন ব্লগিং করছো দেখাচ্ছ, সচেতন থাকতে হবে। তো সত্যি বলছি, যখন ও নামছিল ওই জায়গায় পা দুটো দেখা যাচ্ছিল, ভীষণই না অড লুকিং লাগছিল, এবং সেটা কিন্তু ভিউয়ার্সরা লক্ষ্য করেছে এবং ওকে বলেছে। তো আমার ম্যান্ডির কাছে এটা রিকোয়েস্ট বলতে পারো, কে কী পড়বে সেটা তার ব্যাপার, কিন্তু রিকোয়েস্ট এটা আমার, যে যখন এরকম ধরনের ক্যামেরা শটস নেবে আর সকালবেলা বিশেষ করে, তো এই যে পাগুলো না ভীষণ অড লুকিং লাগে, তো সেখানে পেটিকোট পরেই যেন ভিডিওটা করে, না হলে দেখতে বিশ্রী লাগে, এবং এই জিনিসটা একটা মেয়ে হিসেবে আমার খারাপ লাগছে। এই জিনিসটা বলার ছিল। আচ্ছা, গেল। তারপরে চলে যাই, যে একজন বলছে যে সত্যি বর্ষাকালে যেন বাড়িগুলো ধোপার বাড়ি হয়। সত্যি কথা, এই কথাটার সঙ্গে যে আমি কতটা সহমত চিন্তার বাইরে। আমার তো বারান্দা, উঠান, সবেতে, উঠানে যে শেড দেওয়া আছে তার মধ্যে সমস্ত কাপড় জামা মেলা, সেটা হচ্ছে কালকের যেগুলো কেচেছি, পরশুদিন যেগুলো কেচেছি সেগুলো বাইরে একদম বারান্দায় মেলা। তারপরে হচ্ছে কিছু জামা আমার এই খাটের এখানে মেলা, যেগুলো ছাড়ছি আমি সেগুলো মেলা। বাবান যেগুলো পরে আসছে সেগুলো রেলিংয়ে মেলা। বাড়িতে আসলে তোমরা শুধু দেখবে চারিদিকে শুধু কাপড় কাপড় কাপড়। আমার যে কী ইরিটেশন হয় এটায়, চিন্তার বাইরে। তো যাই হোক, সেটা ম্যান্ডিরও চারিদিকে জামা কাপড় মেলা, আর এটা সব বাড়িতেই বর্ষাকালে হয়। ভীষণ দেখতে অড লুকিং হয়, একটা লোকজন আসলে না ভীষণ আনইজি ফিল করা হয়, যে চারিদিকে শুধু ঝুলছে। তো এটা গেল ম্যান্ডির ব্যাপার। এবার ম্যান্ডি যেটা দেখালো সেটা হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিম 10টা নিয়েছে, 10টা ডিমের আর কি হাঁসের ডিমের ঝোল করছে। আর ওরা হাঁসের ডিম খেতে সবাই ভালোবাসে। কি বলবো, ওই হাঁসের ডিমের কথা বলতেই না আমার জিভ দিয়ে সুরুত করে জল বেরোয়। আমার মা, বাবা, বোন, আমরা তো খেতাম। আমার বাপের বাড়িতে সবাই হাঁসের ডিম পছন্দ করতো। ইনফ্যাক্ট আমি যখন এখানে রান্না করলাম তখনও সবাই, আমার ছেলে, বর, সবাই হাঁসের ডিম পছন্দ করি। তো হাঁসের ডিম প্রচণ্ড গুরুপাক, ঠিক আছে, তাই খেলেই শরীর খারাপ করার একটা চান্সেস থাকে, যাদের পেটের প্রবলেমটা একটু হয়। তো ছেলে ওই জন্য অনেক সময় খেতে চায় না, ও তবে একটু আছে, খেতে চায় না, তার জন্য হয় না। বাট আমি হাঁসের ডিমের পোকা। ও যদি মুরগির ডিম খায়ও, আমি অনেক সময় হাঁসের ডিম খাই, কিন্তু এখন বেশ অনেক দিন হলো হাঁসের ডিম নিচ্ছি না। তার পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে, আমরা যখন প্রথম মানে ছোটোবেলায় যে হাঁসের ডিম খেতাম, কিছুদিন আগে পর্যন্ত দেখেছি হাঁসের ডিমগুলো গ্রিন কালার আর ইয়েলো ব্লু কালারের হচ্ছে খোসা উপরটা, আর এই বড় বড় সাইজ, ঠিক আছে। এখন দেখি হাঁসের ডিমের উপরে খোলটা সাদা, ঠিক আছে, আর খোলগুলো অত মোটা, অতটা চোখলা মোটা নয়, আর এইটু ঘুঘু পাখির ডিমের মতো। ওই জন্য সত্যি কথা ইচ্ছা করে না এত টাকা দিয়ে হাঁসের ডিম কিনবো, আর সেই ডিমগুলো দেখলে ঘুঘু পাখি। আর হাঁসের ডিম যদি একটাই খাবো মন ভরে যায়, সেখানে দুটো খেলেও মন ভরে না, এতটা ছোট। আর কুসুমগুলো অতটা কমলা আর থাকে না, তার জন্য আমি এখন হাঁসের ডিম দেওয়ার দরকার নেই। বলেছি একজনকে যে আমাকে হাঁসের ডিম দেবে, ওরকম নীল সবুজ পেলে, বলছে ওগুলো পেলে তো অবশ্যই নিয়ে আসবো। পায়ও না, হয় না কি, সে কোথায় গেল সেই নীল সবুজ উপরটা, সেগুলো। ওই ডিমগুলো যেমন টেস্টি তেমন বড়, খেতেও খুব দুর্দান্ত লাগলো। ওই জন্য আমি হাঁসের ডিম আর এখন নিই না। প্রচণ্ড চোখলা উঠে যায়, দেখতেও বিচ্ছিরি লাগে, ভালো করে সিদ্ধ না হলে, মানে কোনো কারণে যদি একটু ঠিক মতো সিদ্ধ না হয়, চোখলা উঠে যায়, দেখতে ঘেন্না লাগবে। তারপরে দুটো ছোটো ছোটো পুচকে ডিম, ওই জন্য আমি হাঁসের ডিম আর খেতে চাই না। ওই দরকার নেই বাবা, তার থেকে বড় ডিম, পোলট্রির ডিম খাবো, সেই ভালো। তো এই হচ্ছে হাঁসের ডিমের ফান্ডা গেল। তো এবার হাঁসের ডিম ওদের বাড়ি সবাই পছন্দ করে, 10টা ডিম করেছে, 4জন তো আছেই, দুটো করে খাবেই, কারণ হচ্ছে ওর মা আর হচ্ছে মেয়ে ও ওর বর, তারপরেও 2টো ডিম এক্সট্রা আছে। আর সত্যি যা, মানে আমি তো কখনো গুনে গানে হাঁসের ডিম বা মুরগির ডিম করি না, কারণ ডিম না যা অবস্থা, ওই ছোটো ছোটো ঘুঘুর ডিম আমার একদম খেতে ভালো লাগে না। হ্যাঁ, তো এটা হলো হাঁসের ডিমের ব্যাপার। এইবার চলে যাই, ও কিছু কথা বলছে একজন না বলছিল বলে, ওর দিদিমণির কথা বলেছে, ওর মেয়ের দিদিমণি, যে কিনা যার সঙ্গে নাকি সম্পর্ক এখন আর নেই, তা সেটা নাকি দেবশ্রীদি বলেছে, সেটা দেবশ্রীদি বললো, মেয়েটির নাম বললো যে ওর সঙ্গে সম্পর্ক নেই। তো সেখানে ও বললো যে না, এখনও অফলাইনে ওর সাথে ওর ওই
দিদিমণির, মানে মেয়ের দিদিমণির প্রচুর ভালো সম্পর্ক আছে, সেটা অনলাইনে না অফলাইনে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়। হ্যাঁ, মেয়েটির বিয়ে হয়ে গেছে, তো সেই জন্য আর কথা হয় না। তো এবার বললো যে মেয়েটিকে আমি ছাড়িয়ে দিইনি। মেয়েটি কি করেছে, মানে দেবশ্রীদি বলেছে হয়তো যে ছাড়িয়ে দিয়েছে, তো সেই জন্য বলছে আমি ছাড়িয়ে দিইনি। মেয়েটি হঠাৎ করে একদিন মানে সুইচ বন্ধ ফোনের, তারপরে আর আসে না। তো তারপরে ও জানতে পারে যে মেয়েটি প্রেম ভালোবাসার জন্য আউট অফ স্টেশন, মানে ওরা যেখানে থাকে সেখান থেকে কোথাও অন্য জায়গায় চলে গেছে। তার কিছুদিন পর হচ্ছে বলে যে বিয়ে হয়েছে, ঠিক আছে। তো সেই জন্য ওই মেয়েটি আর পড়াতে আসে না, তাই জন্য অন্য দিদিমণি নিয়েছে। এইবার বলছে যে কেন বিয়েতে নেমন্তন্ন করেনি, ভালো সম্পর্ক থাকলে তো নিমন্ত্রণ করতো, মানে এটা আমাদের দেবশ্রীদির বক্তব্য। এবার ওর বক্তব্য যে ওরকম হয়তো কত স্টুডেন্ট আছে, কত স্টুডেন্টের মা নিমন্ত্রণ করবে, কত স্টুডেন্ট কে বলবে, সবাইকে তো নিমন্ত্রণ করা সম্ভব নয়, ভালো সম্পর্ক থাকলেই কতজনকে বলবে, সেই জন্য হয়তো বলেনি, এরকম বলছে, ঠিক আছে। এবার এইখানে কিছু ভিউয়ার্স বলছে ও হচ্ছে মিথ্যা বলছে। কীরকম মিথ্যা বলছে, যে ও নাকি একটা সময় হচ্ছে বলেছিল যে মেয়েটি চাকরি পেয়ে গেছে বলে আর পড়ায় না। তো আগে হচ্ছে মানে বলেছিল এই কথাটা, এখন বলছে যে বিয়ে হয়ে গেছে, আউট অফ স্টেশন ছিল বলে এরকম। তো মিথ্যা কথা যখনই কেউ বলে না, তখন সে কি আগে বলে রেখেছিল ভুলে যায়, তার জন্য হয়তো সে যে দুটো কথা বলছে তার মধ্যে মিসম্যাচ হয়ে যায়। এবার কথাটা হচ্ছে যে ম্যান্ডি বলছে যে আগে যখন আমি বলেছিলাম চাকরির জন্য ছেড়েছে, তখন পড়ানো ছেড়েছে, আর তারপরে যখন আমি বলছি বিয়ের জন্য ছেড়েছে, তখন নাচানো ছেড়েছে। নাচানো মানে নাচ শেখাতে আসতো, নাচানো ছেড়েছে। তো দুটোই ঠিক, ঠিক আছে। এবারে কথাটা হচ্ছে যে ও যে বলছে, ম্যান্ডি যে বলছে যে সবার সঙ্গে ভালো সম্পর্ক হলেই যে বিয়েতে নেমন্তন্ন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আর বিয়েতে নেমন্তন্ন না করলে যে সম্পর্ক ভালো নয় সেটাও ব্যাপার নেই, এই কথাটা আমি মানি। কেন বলছি শোনো, আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমার বোন তো আমার থেকে 4 ক্লাস নিচুতে পড়তো, মানে 3-তে পড়তো। তো তখন আমাদের যে একজন হোম টিউটার ছিল, আমার মায়ের হচ্ছে মানে সহপাঠী ছিল, ঠিক আছে, কিন্তু তার তখনও বিয়ে হয়নি, ঠিক আছে। আমি তখন 7-এ পড়ি, আমার বোন 3-তে পড়ে, কিন্তু আমার সেই মায়ের সহপাঠীর তখনও বিয়ে হয়নি, সে আমাদের পড়াতে আসতো, আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। তো এবার তার বিয়ে হলো, অল্প লোকজন নিমন্ত্রণ করেছিল। তো আমাদের পড়াতে, মানে আমাদের পড়াতো, আমার মাকে আর আমার বোনকে বলেছে, আমাকে নিমন্ত্রণ করেনি, ভাবতে পারো, মানে বলেছে তোর ছোটো মেয়েকে নিয়ে তুই যাস, এরকমভাবে বলেছে। তো এবারে আমি তো নাছোড়, মানে এত হ্যাংলা আমি তো যাবই, মা যাবে, বোন যাবে, আর আমি যাবো না, আমি 7-এ পড়ি, আমি না ভীষণ মানে ওরকম ছিলাম। আমার বোন কিন্তু অনেক বেশি ম্যাচিওর ছিল, আমি তো শুনবো না, আমি বিনা নেমন্তন্নে চলে গেছি। এবার ওখানে গিয়ে বলছি পিসি আমি এসেছি। কেন পিসি বলতাম, তার কারণ হচ্ছে আমার বাপের বাড়ি পাড়ায় হচ্ছে তার আর কি পাড়া, তাই জন্য পিসি বলতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার মায়ের বন্ধু মানে মাসি হওয়ার কথা, কিন্তু যেহেতু বাপের বাড়ি পাড়ায় তাই জন্য পিসি বলতাম। তো পিসি পিসি করছি, পিসি আমি চলে এসেছি। তার তখন বলবে যে তুই কেন এসেছিস, হ্যাঁ হ্যাঁ এসেছো করছে, কিন্তু এরকম আমি হেংলি ছিলাম, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা বলতে চাইছি এই জন্যই, কারণ সত্যি কথা যে আমি সবাইকে পড়াচ্ছি, আমার সবার গার্জেনদের সঙ্গে সম্পর্ক ভালো বলেই আমি সবাইকে নিমন্ত্রণ করতে পারবো এরকম কিন্তু নয়, কারণ আমার ক্ষমতা অনুযায়ী আমাকে এগোতে হবে। এবার ওর বাবা মার যতটা সম্ভব ততটা, এবারে ও দেখে শুনে বিয়ে করেছে কিনা সেটা আমি জানি না, যদি করে থাকে তাহলে যতটা সম্ভব ততটা তো বলবে। তো এই জায়গাটা এটা গেল। এবার চলে আসি যে তাহলে ও মিথ্যা কথা বলেছে, তো কিছু বলার নেই। এইবার চলে আসি ওর মেয়ের ব্যাপারে। তো ওর মেয়েকে ও সারপ্রাইজ দিয়েছে চিজ স্যান্ডউইচ, ঠিক আছে। এবার সেইটা নিয়ে ওর মেয়ের এক্সপ্রেশন সেই লেভেলের, সেখানেও ভিউয়ার্সরা বলেছে, ভিউয়ার্সরা তো বলবেই। আচ্ছা, আর ও বলছে যে সারপ্রাইজ দিলাম, এবার সবাই বলছে তুমি নিজে তৈরি করতে পারো না, হ্যাঁ না তা না এই সেই বলছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ওর মেয়ে একটু বাইরের জিনিস খেতে ভালোবাসে, অনেক বাচ্চা এরকম আছে। আমার বাচ্চা যখন ছোট ছিল 4-5টা করে সিঙ্গারা পর্যন্ত খেয়ে নিত, তখন অত হেলথ কনসিয়াস ছিল না। এই সময় বাচ্চাদের একটু ব্যাপার থাকে, একটু বাইরের দিকে অ্যাডিক্ট। যখন ও আবার বুঝবে যে আমার শরীর ঠিক করতে হবে, এ করতে হবে, তখন ও আপনা থেকেই ঠিক হয়ে যাবে। সবসময় এটা বলাটা ঠিক নেই, একটু তো বাইরে খাবার বাচ্চারা খাবে। এবার ওর মা বানিয়ে দিতে পারে না, মানে ওর মা দশভুজা হবে নাকি? শোনো, একটা কথা তোমরা ভুলে যাও, তোমরা যে বারবার বলো আমরা সব করি, আমরা সব করি, আমরা সব করি, ম্যান্ডু কিন্তু সংসারটা চালায়, ম্যান্ডু কিন্তু ইনকাম করে, সারাদিন ব্লগিং ও করে, ব্যবসা ও করে, ও ইনকাম করে,
তারপরেও যদি ওকে আবার গতরেও খাটার কথা তোমরা বলো তাহলে তো খুব মুশকিল। হ্যাঁ, এবার ওর যদি একটা হেল্পিং হ্যান্ড সারাক্ষণের জন্য থাকে তাহলে সেক্ষেত্রে সে সব কুটে বেটে দিল, ও এবার করে নিল স্যান্ডউইচ, একটা স্যান্ডউইচ মেকারে বা ওটিজি ফোটিজিতে মাইক্রোওয়েভেও করা যায়, তাহলে ঠিক আছে। এমনি এতেও করা যায়, চাটুতেও করা যায়, ফ্রাইং প্যানে, তো সেইটা ঠিক আছে। না হলে সমস্ত জোগাড় করে সব তো করতে হবে, সেগুলো করা সম্ভব? সেটা সম্ভব নয়। তো তোমরা সবসময় এই কথাটা বলো যে তুমি কেন নিজে করো না, তুমি কেন নিজে করো না। সবার সঙ্গে না ম্যান্ডুকে গোলালে হবে না, ম্যান্ডু কিন্তু ইনকামটা করে, আর যখন কেউ ইনকাম সমানে করছে তারপরে আবার তার এত করার ক্ষমতা নেই। এবার তোমরা বলবে তোমরা ম্যান্ডুর হয়ে সাফাই খাইছো না, যেটা প্র্যাকটিক্যাল কথা সেটা। তো আর ওর মেয়ে যখন বাইরে খাবার খেতে ভালোবাসে, মাঝে মধ্যে তো এরকম দেওয়া যেতেই পারে, ঠিক আছে, সেটা জন্য করে দাও করে দাও, করে দিলে তো হেলদি হবে সবাই জানে, কিন্তু কিনে কি খাই না আমরা? কিনে খাই, ও দেখাচ্ছে বলে তোমরা বলছো। এইবার ওর মেয়ের এক্সপ্রেশন, আমি জানি না মেয়েটা কিসে পড়ে, 3তে মনে হয়। এত কি করে পাকা, এত কি করে ম্যাচিওর মেয়েটা। হ্যাঁ, অবশ্যই পরিস্থিতি ওকে এত ম্যাচিওর করেছে। আর আমার যেটা মনে হয় ওটা হচ্ছে ও ওর মা বা দিদার থেকেই পেয়েছে। মা দিদা ওরাও ওরকম ন্যাকামির মানে এক্সট্রিম লেভেল করতে পারে, মেয়ে তো সেরকমই হবে। তোমার বাচ্চা তোমার মতো হবে, তুমি যদি নেকি হও তাহলে তোমার বাচ্চা ওরকম ধরনেরই হয়, মা বাবার ব্যাপারগুলোই তো পায়, তাই না? নর্মালি এটাই তো নর্মাল। আমার তো অ্যাবনর্মাল লাগে যখন বাচ্চা মা বাবার মতো হয় না, অন্যরকম হয়, ঠিক আছে? তো সেটা আমি তোমাদেরকে বলি, আমার ছেলে প্রচুর ম্যাচিওর, আমার যেমন কেমন লাগে এত ম্যাচিওর কেন, আমরা তো এতটা নই। তো অনেক সময় কি হয়, পরিবারের অন্য কারোর এফেক্টও পায়, সেই জন্য অন্য জিনিস হয়ে যায়। তো ওর মা ওর দিদা দুজনেই নেকি, তাহলে সেখানে ওর বাচ্চার তো নেকি হবে, এটা স্বাভাবিক। কিন্তু ও এত অল্প বয়সে কেন নেকা? তোমাদের আগেই বলেছি ও না ভীষণ ফটো ফ্রেন্ডলি, মানে ক্যামেরা ফ্রেন্ডলি। ও নিজে মাকে দিদাকে সব দেখে দেখে এতই নকল করতে শিখেছে, বিশেষ করে মাকে, যে ও না ক্যামেরার সামনে কিভাবে এক্সপ্রেশন দিতে হয় এটা খুব ভালো জানে। ও যখনই কোনো জিনিসের তারিফ করে মানে এরকম করে চোখগুলো বড় বড় করে, চোখটা সুন্দর করে এমন করে, মানে মনে হয় যে ও বাচ্চার যে ফিলিংস সেটা নেই। হ্যাঁ, ওর মধ্যে বাচ্চার যে ফিলিংসটা সেটা অনেক কম। মানে 3তে পরে এরকম বাচ্চা অনেক বেশি ম্যাচিওর, আর সেটার কারণ অবশ্যই ওদের ফ্যামিলি, সেখানের থেকেও ম্যাচিওরিটিটা শিখে গেছে। কিছু করার নেই, যে যে জায়গা থেকে বিলংস করবে সে সেরকমই হবে, আর ও ওর এই গুণটা ওর মায়ের থেকেই পেয়েছে। তো সেখানে বারবার বলে কি লাভ যে এটা নেই। হ্যাঁ, ওর মধ্যে শিশুসুলভ ব্যাপারটা কম, আমি এটা দেখেছি। ওভার ম্যাচিওরও, তার জন্য আমার মনে হয় ওকে ওই মানে সিনেমা বা এইসব থিয়েটার এগুলোতে মানে চান্স করে দিলেও কিন্তু মানে ভালো ফল করবে, এটা আমার মনে হয়। তো যাই হোক, এবার সেটা নিয়ে সবাই বলছে যে বাচ্চা কি করছে, সেই ধরে বসে আছে, সেই দেখাচ্ছে। তো তো দেখেছে যে ক্যামেরায় কিভাবে আসতে হয়, ক্যামেরায় কিভাবে রিয়্যাক্ট করতে হয়, তো সেটাই করে। ক্যামেরা খুললেই ওরা মানে সে একদম পুরো রোবটের মতো হয়ে গিয়ে সেগুলো করে, কিছু বলার নেই। আচ্ছা, এইবার ম্যান্ডি বলছে যে যদি স্যান্ডি ব্লগিং করতো তাহলে তোমরা সবটা দেখতে পেতে। কি দেখতে পেতে? জনি কি করছে, জনি কি কাটছে, জনি কি পড়ছে, জনি কি হ্যান করছে, জনি কি ত্যান করছে, জনির জন্য কি করা হচ্ছে, সবটা ও ব্লগিংয়ে দেখাতো। আমি দেখাই না, ঠিক আছে? এবং আমি জনিকে কন্টেন্ট করি না। খুব ভালো কথা, তুমি জনিকে কন্টেন্ট করো না, অথচ তুমি বলছো 1 বছর আগের ভিডিওতে চলে যাও, তোমার মাকে বলছো 1 বছর আগেকার ভিডিওতে চলে যাও, যে সেখানে দেখবে আমি প্রতিদিন ওকে চিকেন সিদ্ধ দিয়ে ভাত খাইয়েছি, চিকেন সিদ্ধ করেছি। তাহলে যদি সত্যি জনিকে কন্টেন্ট না করি, তাহলে চিকেন সিদ্ধর গল্পটা কোত্থেকে এলো? তাহলে কন্টেন্ট হতো, এটা বাজে কথা যে কন্টেন্ট হতো না। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে কিন্তু ওই চিকেন সিদ্ধ দিতে ওর আর মুখে স্বাদ লাগতো না, তাই এইটা দিতাম, এটা খেতেও খুব ভালোবাসতো। আর ইনস্ট্যান্ট, ম্যান্ডি এমনি ইনস্ট্যান্ট জিনিস পছন্দ করে, যে কোনো জিনিসের ইনস্ট্যান্ট, প্যাকেট জাতীয় জিনিস ইনস্ট্যান্ট, অত ঝামেলার জিনিসও পছন্দ করে না। এই যে স্যান্ডউইচ বলছে, ও ইনস্ট্যান্ট, অর্ডার করলাম চলে এলো দিয়ে দেবো, ম্যাগি করে নেবো, অর্ডার করবো করবো চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো সেটা সেই জন্য ইনস্ট্যান্ট জিনিস পছন্দ করে, ওই জন্য ওটা দেখছি প্যাকেট থেকে খুললো, মাখিয়ে দিলাম, আমার মানে পোষ্য খেয়ে নিল, খাইয়ে দিল, কিন্তু তাতে যে লিভারে কতটা এফেক্ট হয় সেটা ও জানে না। আর সেটাই হয়েছে, তাই ডাক্তার একদম দিতে বারণ করেছে। ওই সব জিনিসগুলো কীরকম? ওগুলো হচ্ছে প্যাকেট জাতীয় জিনিস। কখন দেয় প্যাকেট জাতীয় জিনিস? কখন দেয়? সেটা হচ্ছে যখন আমরা সময় পাই না, ইনস্ট্যান্ট ওই কাপ নুডলস, এ আনা তেনা,
যে আমাদের সময় নেই অথচ খেতে দিতে হবে, তখন ওই সব দেয়। তো যত প্যাকেটজাত জিনিস কম খাবে ততই মঙ্গল। আচ্ছা বাই দা ওয়ে, এবার তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তুমি যে লোক রাখবে তাকে আদা রসুন ছাড়ানোর এটা বলবে যে আমার আদা রসুনটা ছাড়িয়ে দিয়ে যেতে হবে। সেগুলো আদা রসুন ছাড়িয়ে দিয়ে যাবে, তুমি পেস্ট করে হচ্ছে সাদা তেল দিয়ে আর হচ্ছে তোমার ভিনিগার দিয়ে বা নুন দিয়ে রাখতে পারো, সাদা তেল হলে বেস্ট, দিয়ে আদা রসুন ভালো করে বেটে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেবে। যখন দরকার হবে সকালবেলা বের করবে, রান্না করার অনেক আগে বের করে দেবে, দিয়ে নরম হয়ে যাবে, তারপরে রান্না করবে। 1 সপ্তাহ 15 দিনের জিনিস ভালো থাকে আদা রসুন। তো এরম করে করবে, ওই প্যাকেটজাত আদা রসুনটা বাদ দাও, বুঝতে পেরেছো? এটা তোমাকে বললাম। আচ্ছা জিরেও বেটে রাখতে পারো, জিরেও যদি চাও বেটে রাখতে পারো, সেই ওই সর্ষে সাদা তেল দিয়ে বেটে রাখলে খুব ভালো থাকে। আর 1 সপ্তাহ অন্তত ভালো থাকবে জিরে, কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। এই জিনিসটা মনে করে একদম করো, যে যেই কাজের লোকই রাখবো আমি এগুলো যেন করে, কারণ প্যাকেটজাত ওই আদা রসুন না খাওয়াই বেটার, ঠিক আছে? আচ্ছা এবার তুমি একটা কথা বারবার বলছো যে টোস্টারের কথা বলছো বা অন্য কিছু, যে আমি তো রোজ খাই না, শখে একটু আধটু খাই, তার জন্য টোস্টারে কোনো ব্যাপার নেই। শোনো, আমরা অনেক জিনিস যেগুলো শখেই করি, মানে তোমার বক্তব্য হচ্ছে যে একদিন পাউরুটি খাওয়ার শখ হচ্ছে তার জন্য একটা টোস্টার কিনে ফেলবো, এরকম তোমার বক্তব্য হচ্ছে। একদম ঠিক কথা, সেটা তুমি তোমার জায়গা থেকে ঠিকই বলেছো, কিন্তু কথাটা হচ্ছে এই যে টোস্টার, স্যান্ডউইচ মেকার, তারপরে হচ্ছে তোমার কি যেন বলে এয়ার ফ্রায়ার, এগুলো কি রোজ ইউজ হয় না, তবু মানুষ কিনে রাখে কেন? কারণ যখন দরকার হবে তখন যেন ইউজ করতে পারি, ঠিক আছে? তো তুমি একটা মানে কি বলবো, স্যান্ডউইচ মেকার কিনতে পারো, তুমি একটা টোস্টার কিনতে পারো, যে কোনো একটা কিনতে পারো, আর তুমি তো কত ব্র্যান্ড প্রমোশন করো, সেখান থেকেও তো পেতে পারো। তো এগুলো হলে কি বাচ্চাকে করে দিলে, এবার এই স্যান্ডউইচ মেকার কিনলে কি হলো, একটা চিকেন সিদ্ধ করলে একটু একটা চিজ দিয়ে দিলে উপরে, একটুখানি শসা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলে, দিয়ে 2টো পাউরুটি দিয়ে একটুখানি স্যান্ডউইচ মেকারে দিয়ে দিলে, ব্যাস হয়ে গেল। একদম ইজি সিম্পল, থাকলে আবার অনেক কিছু করতে ইচ্ছে করে, তাই না? তবে হ্যাঁ, সে তার জন্য যদি হেল্পিং হ্যান্ড থাকে যে সব কিছু কেটে বেটে গুছিয়ে দিয়ে যাবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। তো তার জন্য একটা হেল্পিং হ্যান্ড ওরমভাবে রাখবে যে তোমাকে এগুলো গুছিয়ে দেবে, তুমি তাহলে সুন্দর সুন্দর রেসিপিও করতে পারবে, দেখতেও লোকের ভালো লাগবে, আর তোমার বাচ্চাও খেতে ভালোবাসবে, মানে স্ন্যাক্স টাইপের জিনিসগুলো। আর তার জন্য এইসব গুলো দরকার, টোস্টার বলো, স্যান্ডউইচ মেকার বলো, এগুলো লাগে, বুঝতে পেরেছো? তো যাই হোক, সে তোমার ব্যাপার, তুমি যদি মনে করো কিনবে, না মনে করো না কিনবে, সেটাতে কিছু বলার নেই। এইবার আমি চলে যাই কিছু কমেন্ট পড়াতে, যেগুলোতে পড়লে তোমরা মজা পাবে, ঠিক আছে? সেই কমেন্টগুলো একটু পড়বো আর তারপরে ভিডিওটা শেষ করব। জানি ভিডিওটা বড় হবে, আর তারপরেও আমি ভিডিওটা মানে আর কি সব রকম আমার কিছু বক্তব্য দিয়ে করেছি, মানে শুধু ম্যান্ডি রিলেটেড না, আমারও কিছু কথা বলেছি, তবু বড় করেছি ভিডিওটা। আর মধ্যখানে আবার কাটতে হলো, কারণ আমার আবার ফোন এসে গেছিলো। ফোন আসলে জানোই তো একটু কাট হয়ে যাবে, ব্যাস এবার জুড়তে হবে, আর জুড়লে ভিডিও করে ছাড়তে সময় চলে যাবে। আজকে কি আর একটা ভিডিও করতে পারবো? বোতলকে নিয়ে একটা ভিডিও করার খুব ইচ্ছে ছিল, জানি না এই ভিডিওটা দেওয়ার পরে যদি সময় থাকে ডেফিনেটলি করব। আচ্ছা, একজন লিখেছে, কি মিথ্যা বলে, আগের ভিডিওতে বলেছিলে ও জব পায়নি, জব পেয়েছে তাই পড়ায়নি, শুধু নাচ করাতো। কি মিথ্যে বলা, একটা ভিডিওতে নিজেই বলেছিল। ম্যান্ডি যে প্রচুর এরকম ঝাঁপি দেয় মিথ্যে, সেটা আমরা জানি। ম্যান্ডি বোতল দুজনেই প্রচুর মিথ্যা বলে রাখে, আর পরের দিকে আর সেটাকে মানে মেলাতে পারে না। ঠিক বলেছ, জব পেয়েছিল তাই পড়ায়নি, তারপর বিয়ে হলো তাই নাচায়নি, হঠাৎ করেই আসা বন্ধ করেছিল। তোমাদের এসব বিষয় মিথ্যে বলে আমার কি প্রচুর কিছু লাভ হবে একটু জানিও। আরে না, প্রচুর কিছু লাভ হয় না, এটা একটা হ্যাবিট। না কিছু বলে দিলাম, ক্যাজুয়ালি বলে দিলাম, পরবর্তীকালে যে আবার এই ঘটনাটা কোনো কারণে আসতে পারে, তখন যে আবার বলতে হতে পারে, আর দুটো কথার যে মিল থাকবে না, সেটাতেই তো মুশকিল হয়ে যাবে। মিথ্যে বলে কোনো লাভ হয় না, তবু লোকে বলে, এই আর কি। তারপরে একটা জায়গা হচ্ছে বলছে, ম্যান্ডি মিথ্যা একটু কম বলবে, আমরা তোমার ব্লগ দেখেই বুঝতে পারি যে স্যান্ডি কতটা সংসারী, আর এটাও জানি তুমি স্যান্ডির জীবনে লক্ষ্মী বটে আর পয়া, কিন্তু স্যান্ডি দা কুড়ে এবং অলস মস্তিষ্ক, গুড ফর নাথিং সে,
পারলে রিপ্লাই করো। সেখানে আবার শ্রীনীল একটা কমেন্ট করেছে, তো এটা একদম সত্যি, এটা একদম সত্যি যে ম্যান্ডি কিন্তু পরিশ্রমী কর্মঠ, হ্যাঁ, টাকা ইনকাম করার দিক দিয়ে একেবারে মাহির, সেটা কিন্তু স্যান্ডির মধ্যে নেই। এবারে যদি ম্যান্ডি বলে স্যান্ডি এটা করেছে ওটা করেছে সেটা করেছে, লোকের বিশ্বাস করতে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? আমি বলবো অনেকেই বলে স্যান্ডি কি করে ম্যান্ডিকে সহ্য করেছে, আমি বলবো ম্যান্ডি এতদিন স্যান্ডিকে সহ্য করেছে সব কিছু এতে, সেটা ম্যান্ডির ক্যালিভার, সেটা আমি তোমাদেরকে বলতে পারি। আচ্ছা, এবার বলছে মেয়েটা পুরো মায়ের মতো নাটকবাজ তৈরি হয়েছে, ওইটুকু মেয়ের মধ্যে কোনো দিন শিশু সুলভ ভাব দেখলাম না, আর হবে ভাই কি করে, ও যা যা কাণ্ড দেখেছে অনেক আগেই বড় হয়ে গেছে। তো আপনি তো জানেনই যে ও যে যে কাণ্ড দেখেছে তারপরে ও এমনিই বড় হয়ে গেছে, ম্যাচুরিটি বেড়ে যাবে, এটা স্বাভাবিক। যদি বাবা মার কিছু জিনিস সেরমভাবে সন্তান দেখে তাহলে তাদের ম্যাচুরিটি অনেক বেড়ে যায়, এটা আপনি জানেন। তাহলে ম্যাচিওর হয়ে গেলে তার শিশুসুলভ ব্যাপারটাও চলে যাবে, তাহলে এখানে বলে সে কী লাভ? আচ্ছা, সেখানে ম্যান্ডি উত্তর দিয়েছে আপনার মেয়ে তো খুব ভালো, তাহলেই হবে, আমার বাচ্চা আমি বুঝে নেবো। এটা তো বাস্তব, তোমার বাচ্চা ভালো হলেই ভালো, আমার বাচ্চা আমার কাছে ভালো, এটা তো বলেছে, মা হিসেবে যুক্তি ঠিক দিয়েছে। আর মেয়ে তো মায়ের মতোই হবে, আমি তো এটাই বলছিলাম তোমাদেরকে। আচ্ছা, একজন বলছে এত মিথ্যা কথা বলবে না, স্যান্ডি চিকেন সিদ্ধ করবে আর তুমি ভিডিও করবে না, এটা কেউ বিশ্বাস করবে না। যবে থেকে তুমি ফিরে এসেছো তখন থেকে স্যান্ডি তোমাকে পোষ মানানোর চক্করে জনির কোনো কিছুই করতো না, তোমরা যা রান্না করতে ওটাই জনিকে দিতে। কি ম্যান্ডিকে পোষ মানাতে স্যান্ডি কোনোদিন পারবে না, আর পোষ মানাবেই বা কেন? পোষ মানাবে, ও কি পাখি? ও কি পাখি না কোনো পোষ্য যে ওকে পোষ মানাবে? পোষ মানানোর কিচ্ছু নেই, আর স্যান্ডির দ্বারা ক্ষমতা নেই, ম্যান্ডির রয়েছে তাই রয়েছে, স্যান্ডির ক্ষমতা নেই ম্যান্ডিকে পোষ মানানোর। এই যে বোকা বোকা কথাগুলো বলেন, আশ্চর্য। ম্যান্ডি সংসার পছন্দ করে, আর সেটা এখানেই সম্ভব, তার জন্য করছে। ম্যান্ডি হচ্ছে তোমার পোষ মেরেছে স্যান্ডির কাছে, সত্যি। যাই হোক, আর সেই জন্য হচ্ছে সেই চক্করে ম্যান্ডি মানে জনির জন্য কিছু করতে পারে না স্যান্ডি, এটা হচ্ছে আপনার আরও বোকামি। স্যান্ডি যদি জনির কিছু করানোর থাকে তাতে ম্যান্ডি কি করলো না করে সেটা বড় কথা নয়। আপনারা বলছেন তার মানে মন থেকেও ভালো নেই তাই জন্য জনি করছে না, তাহলে পোষ্য রাখার দরকার নেই। তোমার মন ভালো থাক না থাক তোমাকে পোষ্যর জন্য করতে হবে, আর সেটা যদি স্যান্ডি না করতে পারে তাহলে নিয়ে এসে বেকার কষ্ট দিয়ে লাভ নেই, অতএব এর জন্য ম্যান্ডি দোষী নয়। আচ্ছা, সেখানে ম্যান্ডি বলছে ম্যান্ডি কেন স্যান্ডি তোমাকে ফোন করে বলেছে নাকি যে ও আমাকে পোষ মানানোর চেষ্টা করেছে? তোমার মুখের ভাষাই তোমার শিক্ষার প্রমাণ, সত্যি মিথ্যে তোমার মুখে মানায় না। আবার সেখানে একজন চলে গেছে যে যে কিনা হচ্ছে আমাদের বোতলে একেবারে অ্যাডমায়ারার, বলছে কেউ ফোন করে কি তোমার ব্লগ দেখলেই বোঝেন, আর তোমার যা মুখের ভাষা তুমি প্লিজ আর কোনো জ্ঞান দিও না। আচ্ছা, মুখের ভাষা নিয়ে বোতলের পোষ্য গিয়ে মুখের ভাষা নিয়ে বলছে? আগে তুই, তোকে বলছি শোন, আগে গিয়ে বোতলের মুখের ভাষার কথা বল। তুই একে বলতে এসছিস ম্যান্ডির মুখের ভাষা? হ্যাঁ, তুই বোতলের মুখের ভাষা শুনে হজম করে আছিস এত বছর, তারপর আবার ম্যান্ডির মুখের ভাষা? সত্যি ভাবি তাই। আচ্ছা, মামি ঘোড়াটাকে ভেড়া করে রেখেছে বলে সবাই কি তাই কি না? একজন বলছে মামি ঘোড়াটাকে কি করে রেখেছে, ঘোড়াটাকে ভেড়া করে রেখেছে। হ্যাঁ, এটা ঠিক কথা। ভোঁদাবাবুর কাছে কিন্তু স্যান্ডি টিকতে পারবে না। ভোঁদাবাবু এক্সেলেন্ট। আচ্ছা, বর্ষাকালে একজন লিখেছে বর্ষাকালে ঘরটা পুরো ধোয়ার বাড়ির হয়ে যায়, কোথাও বাকি থাকে না কাপড় মেলতে, ঠিক কথা। আচ্ছা, একজন বলছে, এটা আমার খুব ভালো লেগেছে, কমেন্টটা পড়ছি, হাঁসটার কি ভাগ্য তার ডিমের রান্না এতগুলো মানুষ দেখছে। আচ্ছা, আর একজন লিখেছে রোজ রোজ মেয়েকে বাইরের খাবার দাও কেন, সামান্য চিকেন স্যান্ডউইচ সেটাও বাড়িতে বানাতে পারো না, কি পারো তুমি, কি অকর্মের ঢেকি একটা। আচ্ছা, সেখানে একজন লিখেছে
একজন লিখেছে গুড অ্যান্সার বেটা, আর সেখানে ম্যান্ডি দারুণ উত্তর দিয়েছে, আমি কিছুই পারি না, রান্না পারি না, ব্যবসা পারি না, ব্লগিং পারি না, বাড়ি বানাতে পারি না, বাচ্চা মানুষ করতে পারি না, সব তুমি পারো। খুশি তো? দারুণ, এই কমেন্ট আমার দারুণ লেগেছে, দারুণ দিয়েছে। ঠিক কথা, ও যেগুলো পারে আপনি পারেন না, আবার আপনি যেগুলো পারেন ওগুলো ও পারে না। ওকে ওই রকম লাইফস্টাইল, আপনাদের মতো লাইফস্টাইল হলে আপনি কি ওকে দেখতে আসতেন? এটাও তো দেখতে হবে। আর আমরা তো জানি না আপনার হাজব্যান্ড কত টাকা ইনকাম করে আপনার ঝুলিতে দিচ্ছে, তারপরে অনেক কিছু বাড়িতে বসে বলা যায়। আচ্ছা, এখানে আমাদের ঝুমা গিয়ে একটা কমেন্ট করেছে, রুনাদি বলেছে টোস্টার নিয়ে, নাম নিয়ে বলতে কি হয়, একজনের মুখে শুনলাম, এইটা আবার কি? রুনাদি তো ভালো শিক্ষাই দেয়, বোতলের মতো তো নোংরামি করতে শেখায় না। সেখানে ম্যান্ডি উত্তর দিয়েছে, এই জন্য আমি বুঝলাম টোস্টারের কথাটা ও আমার ভিডিও থেকে জেনেছে, নাহলে তো আমি ভেবেছিলাম দেবশ্রীদির ভিডিও থেকে জেনেছে। হ্যাঁ ঠিক বলেছো তুমি, আসলে রুনাদির নাম নিতে কেমন লাগছিল। ও কি বলছে? হ্যাঁ ঠিক বলেছো তুমি, আসলে রুনাদির নাম নিতে কেমন লাগছিল, কে কি ভাববে আবার কি বলবে। কে কি বলবে, কেউ কিছু বললে আমাকে বলবে, ওই দেখো ম্যান্ডি নাম করেছে, চাটা দালাল হয়ে গেছে, রুনাদি চাটা দালাল, রুনাদিকে ম্যান্ডি কিনে নিয়েছে, এটাই বলবে, আর কিছু বলবে না। হ্যাঁ মানে ম্যান্ডিকে কিছু বলবে না, এটা রুনাদিকে বলবে। তো যাই হোক, তাতে আমার ঘন্টা, কারণ আমাকে কিনতে আমার হাজব্যান্ড পারেনি, আর বাইরের লোক তো দূর কি বাত, কে না এত সহজ, একদম নয়। আচ্ছা, সেখানে বলছে ঝুমা বলছে, বাবা ম্যান্ডি আবার কে কি বলবে সেটা নিয়ে এত চিন্তা। ঠিক কথা বলেছে, ম্যান্ডি আবার কবে থেকে চিন্তা করতে শুরু করলো, কে কি বলবে, কে কি ভাববে, কে কি বুঝবে। ম্যান্ডিকে তো লোকে পছন্দ করে এই ডেসপারেটের জন্য, যে কখনো কে কি বলবে এটা ভেবে ও ভিডিও করে না, ও ওর মতো, এটা একটা আলাদা ঘ্যাম ব্যাটা। হ্যাঁ মানে এরকম কে কি বলবে, হু কেয়ার্স। আমিও ওই কে কি বলবে, কে কি করবে এটাতে মাথা ঘামাই না, আমি কি করব, আমি কি বলবো, আমার কি পছন্দ, আমি আমার জীবন আমার কায়দায় চলবো, এটা ব্যাপার। এবার কে কি বলবে বলবে, লোক তো বলবেই, তাতে আমার মেরে ঘন্টা, এটাই ব্যাপার। তো যাই হোক, ঝুমা দারুণ কমেন্টটা দিয়েছে লাস্টে, আর ম্যান্ডির যা উত্তর কি বলবো। তো এটুকুই ছিল ভিডিওটা, অনেক বড় একটা ভিডিও আবার হয়ে গেছে, আজকে একদম গল্পের ছলে ভিডিও করলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। এই ভিডিওটার পর বোতলের ভিডিওটা দেখতে হবে, প্রচুর বড় একটা ভিডিও, সেটা দেখে কন্টেন্ট করা একটু টাটা।